কাগজ জমা দিতে হবে। তার মধ্যে প্রথমটি হলো এনআইডি কার্ডের রঙিন ফটোকপি, 2 নম্বর ট্রেড লাইসেন্সের হালনাগাদ রঙিন ফটোকপি, 2000 টাকা চালানে জমা দিতে হবে, নির্ধারিত যে কোড নাম্বার আছে সেই কোড নাম্বার। 4 নম্বর হলো জেলা বীজ প্রত্যয়ন অফিসের একটি সুপারিশ প্রত্যয়ন পত্র লাগবে, যে ওনাকে বীজ ডিলার হিসাবে নিবন্ধন প্রদান করা যাবে কি যাবে না এরকম একটি প্রত্যয়ন লাগবে। আর 5ম লাগবে হলো উনি বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশনের সদস্য, এই মর্মে ওনার একটা সনদ লাগবে। এই 5টা কাগজ লাগবে। ছবি লাগবে না, ওটা তো ছবি তো পাসপোর্ট সাইজের রঙিন দরখাস্ত লাগবে, এটা দরখাস্তের সাথেই দিতে হবে। এখন প্রশ্ন হলো আগে যে পদ্ধতি ছিল সেটা হলো ম্যানুয়াল ছিল, অর্থাৎ এই সরাসরি দরখাস্ত পূরণ করতে হতো, কিন্তু এখন কিন্তু ম্যানুয়াল পদ্ধতি নাই। হান্নান আমাকে একটা কপি দিয়েছে, ওই কপিটাই এখন অনলাইনে, অর্থাৎ ম্যানুয়ালি কোনো কিছু লিখতে হবে না। ওই ম্যানুয়াল পদ্ধতিতে যে তথ্যগুলো ছিল ওই তথ্যগুলো এখন অনলাইনে দেওয়া আছে, অনলাইনে পূরণ করে জমা দিতে হবে এবং এই কাগজগুলো স্ক্যান করে ওখানে আপলোড করে দিতে হবে। দিলে সরাসরি মন্ত্রণালয়ে চলে যায়, মন্ত্রণালয় তখন মিটিং করে আবার ওই যে রেজিস্ট্রেশন থেকে আপনার এটা সাবমিট করা হয়েছে ওখানে আবার পাঠায় দেয়। তো এখন প্রশ্ন হলো যে কেউ করতে পারবে কিনা। অনলাইন যেহেতু সবাই তো করতে পারার কথা, সবাই করতে পারবে, কিন্তু কৃষি মন্ত্রণালয়ে বীজ উইংয়ে গেলে ওদের যে ওয়েবসাইট আছে ওখানে প্রথমে আগে রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন করলে ওনার একটা করতে পারবে বা অন্য কারোটা উনি করতে পারবে। এই জন্য আমাদের অফিসে থেকে রেজিস্ট্রেশন করা আছে, কেউ যদি করতে চায় তাহলে অফিসে আসলেও আমরা এই সহযোগিতা করতে পারবো। এখন প্রশ্ন হলো যে কাগজ বিএস এর সনদ অধিকাংশ থাকে না, বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশনের এই সনদ থাকে না। এখন এই সিড অ্যাসোসিয়েশন হলো বেসরকারি প্রতিষ্ঠান, কিন্তু তাদের সদস্য মর্মে একটা সনদ লাগবে, এটা আবার সরকারি নীতিমালার একটা নিয়ম। সেই কারণে অনেকেই জানে না যে কিভাবে করতে হয়, কোথায় এই প্রতিষ্ঠান, কার কাছে আবেদন করতে হবে এটা জানে না। তখন আমাদের কাছে তারা যখন যোগাযোগ করে আমরা হয় তাদের ঠিকানা দিয়ে দিই, ওই ঠিকানায় সমস্ত কিছু দেওয়া আছে, টেলিফোন নাম্বার দেওয়া আছে, ওনাদের সাথে যোগাযোগ করলে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ওনাদের ফি আছে 1000 বা 2000 টাকা। এই নির্ধারিত ফি প্রদান করলে ওনারা হোয়াটসঅ্যাপেই ওই সনদ কপি দিয়ে দেয়। আর যদি নিজেরা না পারে তাহলে আমাদের অফিসে আসলেও আমরা এই সহযোগিতা করি। এটা হলো বিএস এর সনদ। আর চালানের টাকা এটা ব্যাংকেও জমা দেওয়া যায়, আবার এই যে অনলাইনের চালানের মাধ্যমে যেটা দেওয়া যায় এটাও দেওয়া যাবে, অর্থাৎ ওখানে 2000